কুল্লু জেলা বাগেরহাট আপনি যেমনটি বলছিলেন যে এখন কিন্তু মংলা বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত চলছে এবং যতদূর আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছে যে সুন্দরবনের অভিমুখেই সেই রেমাল কিন্তু আঘাত হানার যে পরিকল্পনা সেটা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে বলে আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। তবে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন উপকূলীয় এলাকায় এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো তাদের তৎপরতা আমাদের চোখে পড়েনি, কারণ আমরা যেটা জেনেছি প্রশাসনের পক্ষ থেকে যে এখনো মন্ত্রণালয় দুর্যোগ মন্ত্রণালয় থেকে কিন্তু তাদের কোনো চিঠি আসে নাই, এখনো ওইভাবে কোনো পদক্ষেপও তো তারা নেয়নি। তবে সুন্দরবনের কথা যদি বলি যে সুন্দরবনে এখন কোনো মাছ ধরা ট্রলার না থাকলেও যেহেতু ৬৫ দিনে একটা ইলিশ অবরোধ চলছে, কিন্তু সুন্দরবনে কিন্তু এখনো অসংখ্য বাউয়াল এবং মৌয়াল রয়েছে যারা সুন্দরবনের মধু সংগ্রহ করছে। তো সেক্ষেত্রে সেখানে অবশ্যই আপনি জানেন যে সেখানে কিন্তু এখনো মোবাইল ব্যবহারের কোনো সুযোগ নাই, সেখানে নেটওয়ার্ক নাই, যার কারণে কিন্তু এই যে একটা ঝড় আসবে এই ঝড়ের খবর থেকে কিন্তু তারা অনেকেই না জেনেই কিন্তু অন্ধ হয়ে আছে। তো সেক্ষেত্রে এটা একটা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এরপরে সুন্দরবনের যেসব এলাকায় যে যারা সুন্দরবনের যে স্টেশন ফরেস্ট স্টেশনগুলো আছে সেখানে কিন্তু অনেক কর্মচারী রয়েছে বন বিভাগে, তারাও কিন্তু এখনো আসলে ওইভাবে আছে, তাদের উপকূলের তীরে বা নিরাপদে আনা হয়েছে বলে এখনো আমরা জানতে পারিনি। তো সকালে যেমন জানাচ্ছিলাম যে রৌদ্র যেভাবে সুন্দর ছিল এখনো কিন্তু সেভাবেই আছে।